রেলপথে যুক্ত হলো মিজোরামের রাজধানী আইজল। এই রেলপথই হবে উত্তর পূর্ব ভারতের অর্থনীতির গেম চেঞ্জার। 13 সেপ্টেম্বর এই রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। গোটা রেলপথ তৈরির ব্যয় মূল্য 5021.45 কোটি টাকা। উত্তর পূর্ব রাজ্যের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। ভারতের রেলপথে যুক্ত হয়েছে মিজোরামের রাজধানী আইজল। গত মে মাসেই ট্রায়াল রান সফল হয়েছে ভৈরবী সাংরাই রেল লাইনের। মিজোরামের পরিকাঠামোগত উন্নয়নে এই বিষয়টিকে অন্যতম মাইলস্টোন হিসাবে মনে করা হচ্ছে। এই রেলপথের মাধ্যমে উত্তর পূর্বের বাকি রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ আরও বাড়বে, ঘটবে আর্থিক উন্নতিও। ফলে এই রেলপথই হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অর্থনীতির গেম চেঞ্জার। এতদিন সড়ক পথে আইজলে পণ্য আসতে শিলচর বা গুয়াহাটি থেকে সময় লাগে 36 থেকে 48 ঘন্টা। রেলপথে তা আসবে মাত্র 4 ঘন্টায়। আগামী 13 সেপ্টেম্বর এই রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভৈরবী সাংরাই এই রেল প্রকল্প অর্থনীতির ক্ষেত্রে অন্যতম বড় গেম চেঞ্জার হতে পারে। কেন? যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে তার নিচে যে হাইওয়েটি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জাতীয় সড়ক, যা মূলত শিলচর গুয়াহাটি থেকে আইজল আসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই রাস্তাতে বছরের অধিকাংশ সময় যে যানজট তৈরি হয়, তাতে পণ্য নিয়ে আসার ক্ষেত্রে কখনো 24 থেকে 36 ঘন্টার সময় পেরিয়ে যায়, এবং যদি দুর্ভাগ্য হয় তাহলে সেটি 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। ফলে এই রেলপথ হয়ে যাওয়ার পর মিজোরামের রাজধানী আইজল পর্যন্ত বা নিকটবর্তী বিভিন্ন জায়গাতে আসার জন্য ব্যবসায়ীদের ভরসা হতে চলেছে এই ভারতীয় রেল। ফলে সেদিক থেকে গেম চেঞ্জার হচ্ছে উত্তর পূর্ব রেলের অন্তর্গত ভৈরবী সাংরাই রেল প্রকল্প। এর আগে উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের রাজধানী রেলপথে যুক্ত হয়েছে। এবার চতুর্থ রাজ্য হিসেবে মিজোরামও এই তালিকায় নাম লিখিয়েছে। গত 1 মে ভৈরবী সাংরাই রেল লাইনের সফল ট্রায়াল রান করে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে বা NFR। এই সাংরাই এলাকাটি আইজলের থেকে 20 কিলোমিটার দূরে। এই রেল লাইনটি 51.38 কিমি দীর্ঘ, যার মধ্যে পড়বে 48টি টানেল, 142টি ব্রিজ। ভৈরবী থেকে সাইরাং হচ্ছে 51.38 কিলোমিটার, এবং সেখানে আপনার 48টা টানেলস আছে এবং 142টা ব্রিজ আছে, যার মধ্যে 55টা হচ্ছে মেজর ব্রিজ। তো আমরা ভাবছি যে 1 ঘন্টার মধ্যেই বা 6 ঘন্টার মধ্যেই আমরা ভৈরবী থেকে সাইরাং এসে পৌঁছে যেতে পারবো। গোটা রেলপথ তৈরিতে সংশোধিত ব্যয়মূল্য 5021.45 কোটি টাকা। উল্লেখজনকভাবে এই পথের অন্যতম আকর্ষণ হল 196 নম্বর ব্রিজ। ভৈরবী সাইরাং রেল প্রকল্প, যা উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান রেল প্রকল্পগুলির একটি। দীর্ঘ কয়েক দশক পর মিজোরামের রাজধানী আইজল সংযুক্ত হতে চলেছে দেশের বাকি অংশের সাথে এই রেল প্রকল্পের মধ্যে দিয়ে। আর এই রেল প্রকল্পের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য একটি জায়গা রয়েছে, বা এই প্রকল্পের জন্য যার নজর সকলের ছিল, সেটি হচ্ছে এই টুইন টাওয়ার। অর্থাৎ এই যে ব্রিজ, এই ব্রিজটিকে ইঞ্জিনিয়াররা বলেন 196 নম্বর ব্রিজ, এবং এই ব্রিজের যে পিলার, যে পাশাপাশি দুটো সুউচ্চ পিলার দেখতে পাচ্ছেন, সেই পিলার যার উচ্চতা 114 মিটার, যা কুতুব মিনারের তুলনায় 42 মিটার উঁচুতে। প্রসঙ্গত, এই দুটি পিলার তৈরি করার সময় দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনায় 23 জনের বেশি শ্রমিকের মৃত্যু হয়েছিল। তাদের অনেকেই ছিলেন পশ্চিম বাংলার বাসিন্দা। মে মাসের শেষের দিকেই চূড়ান্ত পর্বের নিরাপত্তা সুরক্ষা ক্ষতি দেখে কমিশন অফ রেলওয়ে সেফটি বা CRS। সব ঠিক থাকলে 13 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই সম্পূর্ণরূপে ট্রেন চলাচল শুরু হয়ে যেতে পারে। গোটা উত্তর পূর্ব জুড়ে বেশ কয়েকটি রেল প্রকল্প গ্রহণ করেছে রেল মন্ত্রক, যার মধ্যে আইজলের এই রেলপথটিও অন্যতম। এখনো পর্যন্ত মাত্র 1.5 কিলোমিটার পর্যন্ত মিজোরামে ট্রেন চলত, কিন্তু এবার সেই দিনের অবসান ঘটতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি হবে বলেই আশাবাদী রেল মন্ত্রক। এই প্রকল্পের লক্ষ্য 7 রাজ্যের রাজধানীগুলোকে সংযুক্ত করে আর্থিক উন্নয়নও ঘটানো। এর পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায়
নবতম সংযোজন হল সাংরাই।